বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর। এই বীর বিদ্যাসাগর, শিশু বিদ্যাসাগর বাবার হাত ধরে হেঁটেছিলেন বীরসিংহ থেকে ঘাটালের বুকের উপর দিয়ে মহানগরী কলকাতায়। যে গল্প সারা পৃথিবীর আনাচে কানাচের প্রত্যেক মানুষ জানে, অথচ সেই মহাপুরুষের পায়ে হাঁটা পথের উপর যে রক্ত ছড়ানো আছে, সেই পথে আজও রেলপথ হয়নি। আমার দাবি, বীরসিংহ থেকে ঘাটাল, ঘাটাল থেকে মহানগরী, মহাপুরুষের রক্তাক্ত পদধূলিতে এবার রেলপথ হোক। এই দাবিকে সামনে রেখে আমার কবিতা মহাপুরুষের পায়ের রক্ত। কলমে আমি মল্লিকা দাস, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর থেকে। আমাদের বঙ্গজননী, তার বুক চিরে জন্ম নিয়েছিল এক আদর্শ সন্তান। পূর্ব আর পশ্চিমের মাঝখানে দাঁড়ানো এক মানুষ, যে মায়ের মুখে ভাষা ঢেলে দিয়েছিলেন, গলায় শব্দের মালা পরিয়েছিলেন, আর নিজে হয়ে উঠেছিলেন মহামানুষ। সে মানুষ আজও হাঁটে, সভ্যতার চকচকে ফুটপাথে নয়, সে হাঁটে ধুলোমাখা ইতিহাসের বুকে। মাইলস্টোনগুলো বয়সের ভারে ঝরে পড়ে গেছে, নাম মুছে গেছে, সংখ্যা ভেঙে গেছে, কিন্তু বিদ্যাসাগর থামেননি। তিনি হাঁটছেন, তিনি হেঁটে চলেছেন অ আ ক খ কাঁধে নিয়ে। গৌড়বঙ্গের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পায়ে রক্ত, চোখে অদম্য জেদ। ছোট্ট ঈশ্বর হাঁটছেন ক্ষত বিক্ষত পায়ে, ভাষা আনতে, শব্দকে স্বাধীন করতে। আর তখন নেতা মন্ত্রীরা আকাশপথে হুশ করে নেমে আসে। শব্দ সিংহাসনে দাঁড়িয়ে মাইক গর্জে ওঠে। তাদের কি একবারও মনে হয় এই যে ভাষণ, শব্দ, এই ব্যাকরণ, এই বাগ্মিতা রক্তাক্ত পায়ে হাঁটা এক মানুষের কালি কলমেই প্রথম সাজানো হয়েছিল? তাই বলি, একটা রেলপথ হোক, দুপাশে দাঁড়িয়ে থাকুক নীরব